ভাই এত আগে ঘন্টায় টিকিট সেল করা শুরু করেছে। ইয়েস বন্ধুরা, এত আগে ঘন্টায় টিকিট সেল করা শুরু করেছে ধূমকেতু। ইতিমধ্যেই খবরটা পেলাম। থ্যাংক ইউ সো মাচ দেবরাজ দা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে আপডেটটা পাঠালে বলে আমি আপডেটটা পেলাম। সিরিয়াসলি বলছি, আমি দেখিনি, মানে এতটা খেয়াল করতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ দেবরাজ দা, ওর দমজোরে বাড়ি। এখন আই হোপসো যে তোমার ওখানে খোলেনি শো, বাট ইতিমধ্যেই টিকিট সেল ট্রেন্ডিংয়ে। বিশ্বাস করো খাদানেও এটা হয়নি গো, বিশ্বাস করো এটা খাদানেও হয়নি। মানে আমি আর কিছু বলতে পারছি না, মানে কী লেভেলের জিনিসপত্র হচ্ছে ভাই, আনবিলিভেবল, মানে আনবিলিভেবল। কি রেকর্ড গড়ছে দেবদা ভাই। টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে ভাই 24 ঘন্টা টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে এসছে। আমি না ভাবতে পারছি না। এখন ঘড়িতে বাজে দেখো, কটা বাজে দেখো, তোমরাই দেখো, আমি জাস্ট তোমাদেরকে দেখাই, ওয়েট। এখন ঘড়িতে বাজে 11:20। আজকেই সকালবেলা এরকম টাইমেই খুলেছে হচ্ছে অ্যাডভান্স বুকিং, ঠিক আছে। মানে আনবিলিভেবল রেকর্ড ভাই। মানে সিরিয়াসলি হি ইজ দ্য মেগাস্টার। সিরিয়াসলি মেগাস্টার অ্যান্ড লেডি সুপারস্টার একসাথে এলে হয়তো মেবি এরকম জিনিসপত্রই হয়। দেব শুভশ্রীর কি ক্রেজ মাইরি, যেদিনকে অ্যাডভান্স বুকিং করছে সেদিনকে টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, আর এখনও রিলিজ হতে ভাই। আজকে তোমরা দেখো, আজকে 9 তারিখ, এখনও 9 তারিখ শেষ হয়নি। 10, 11, 12, 13, 4 দিন বাকি আছে রিলিজ হতে। 14 তারিখটা ধরলামই না, চলো। কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে টিকিট সেল ট্রেন্ডিংয়ে? ইটস টেরিফিক নিউজ ভাই, ইটস টেরিফিক নিউজ। মানে আমি না ভাবতে পারছি না যে ভাই এই মানুষটা আর কী করবে। সিরিয়াসলি দেবদা, তোমাকে একটা স্যালুট। নিজের আগের ছবি আমি কোনো দিন ভাবিনি যে ধূমকেতুর মতন একটা ড্রামা ছবি এত তাড়াতাড়ি টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে আসবে। ইট ইজ নট আ মাস ফিল্ম বন্ধুরা, ইট ইজ নট আ খাদানের রেকর্ড ভেঙে দিয়েছে ভাই। ইন্টারেস্ট রেটে এখন 41,200। কী করতে চলেছে বলো তো এই সিনেমাটা? তাও আমাকে এই সিনেমাটাকে নিয়ে লড়তে হচ্ছে, তা না কি অন্যান্য ইউটিউবার্সদের সাথে। আমি না কারোর সাথে লড়তে পছন্দ করি না, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা নিজেদের পথ দেখুন বন্ধু। আমি না কারোর সাথে লড়তে পছন্দ করি না। আমার সামনে দেবদার সামনে যে আসবে আমি তাকে নিয়ে হেড চড়াবো এবং আমি দেবদাকে সেলিব্রেট করব। এটা আমার ওয়ার্ক প্যাটার্ন। সেটা আপনার পছন্দ হলে দেখবেন, না পছন্দ হলে দেখবেন না মশাই। প্লিজ দয়া করে নোংরামিটা বন্ধ করুন। কী ধরনের লেখালেখি করছে একটা এত বড় ইউটিউবার ফেসবুক ইত্যাদিতে, কি মুখের ভাষা, ছি, কি রুচি তার। এগুলো দেখার পরেও আমি না তুললামই না ওয়ার্ড 2 এর নাম। চলো, আমার না কিছু যায় আসে না, সিরিয়াসলি বলছি। আমার এগুলো নিয়ে চেরিশ করতে হবে, আমার এগুলো নিয়ে সেলিব্রেট করতে হবে বন্ধু। 24 ঘন্টায় আমাদের বাংলার মেগাস্টার দেবদা এই রেকর্ডটা গড়ছে। তুমি দেখাও না আর কাউকে যে এই রেকর্ডটা গড়েছে, তাও আবার এরকম নো শো শেয়ারিংয়ের সামনে, এরকম ঝামেলার সামনে, এত বড় একটা স্পাই ইউনিভার্সের ছবির সামনে। কেন এটা রেকর্ড নয়? এটা স্যালুট জানাতে হয় না একটা? দেবদা প্রাউড টু বি আ দেবিয়ান। দেবদা আমি আজকে প্রাউড ফিল করছি যে তুমি বাংলায় আছো বলে বাংলাটা বেঁচে গেল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা বেঁচে গেল, তুমি আছো বলে। আমার আর কিছু বলার নেই। আমি এটা এক্সপেক্ট করিনি। আমি ধূমকেতু থেকে সিরিয়াসলি বলছি 8 কোটি টাকা অবধি বক্স অফিস এক্সপেক্ট করেছিলাম। আমি এখন কিছু বলবোই না যে আমি কত কোটি টাকা এখন এক্সপেক্ট করছি, বাট আমি 8 কোটি টাকা অবধি ম্যাক্সিমাম বক্স অফিস এক্সপেক্ট করেছিলাম প্রধানের মতন। আমি জানি না কত যাবে, কিন্তু তার থেকে বেশিই যাবে এইটুকু আমার মনে হচ্ছে। কি করছে এটা? আমি খাদানের মতন এক্সপেক্টই করিনি ভাই। খাদানের থেকে বেশি লেভেলের দিয়ে দিয়েছে। আমার চ্যানেল সব থেকে বড় উদাহরণ। রেকর্ড ব্রেকিং সাবস্ক্রাইবার্স বাড়ছে, রেকর্ড ব্রেকিং ভিউজ আসছে। হি ইজ দ্য মেগাস্টার। ওই যে অভ্রদা ইন্টারভিউ নিয়েছে দেবদার, দেখবে বলেছে যে তোমাকে নিয়ে ভিডিও বানালে ভিউজ আসে। রিয়েল মেগাস্টার। এবং তুমি দেখো আইনক্স সাউথ সিটি এখন ইয়েলো কার্ড করে রেখেছে, ঠিক আছে। নবীনা স্টার মল মধ্যমগ্রাম ইয়েলো কার্ড করে রেখেছে। কি বলবো, কত রিপোর্ট করবো ভাই? মিনিটে হাউসফুল মারছে। আমি এই কিছুক্ষণ আগে একটা ইয়েলো কার্ড নিয়ে, প্রিয়া ইয়েলো কার্ড মেরেছে, সেটা নিয়ে একটা শর্টস বানালাম। দেখো অবস্থা, স্টার মল মধ্যমগ্রাম মেরে দিয়েছে। নবীনা পুরো হাউস, ও তো ছেড়েই দাও, নবীনার কথা বাদই দিলাম, প্রিয়া সিনেমা হল। তুমি দেখো তো রেসপন্সটা একবার। আচ্ছা তুমি বলো, একটা 400 কোটি টাকার ছবির সাথে আমার বাংলার, আমার নিজের বাজারের একটা 4 কোটি টাকার ছবি লড়ছে। একবার বাঙালি হয়েও আমার প্রাউড ফিল করবো না? আমি এই মানুষের ভক্ত হয়ে আমি প্রাউড ফিল করবো না? আমি হেড ছড়াবো না? তাও ওরা আমাদেরকে গলা টিপে ধরবে, তাও আমি চুপ করে বসে থাকবো?
ওরা নো শো শেয়ারিং করবে, তাও আমি মানে চুপ করে বসে থাকবো, তাও আমি হেড ছড়াবো না। কেন? কেন ভাই তুমি বলো তো? আচ্ছা চলো, তোমাদেরকে আমি বাংলায় ওয়ার্ড টু বেশি কালেকশন করবে ইত্যাদি ইত্যাদি বলছো তো, তুমি একটা হল দেখাও তো যেখানে ইয়েলো কার্ড মেরেছে ওয়ার্ড টু কলকাতার বুকে। এত তো শো পেয়েছে, দেখাও না ভাই। ঋত্বিক রোশনের ফ্যান্সরা প্লিজ চলে যাও আমার থেকে। আমি পছন্দ করি না দেবদার সামনে যেই আসবে তাকেই আমি পছন্দ করি না, পরিষ্কার কথা। আমার কাছে ভাই এই মানুষটা ভগবানের মতন। এই মানুষটা আমাকে অনেক দেখেছে, বিশ্বাস করো, যে কারণে এই মানুষটা আমার কাছে ভগবানের মতন। সো দেবদা আমার কাছে অন্য জিনিস। এবং আজকে যদি বিজনেস ওয়াইজও বলি, হি ইজ দ্য মনস্টার, হি ইজ দ্য বক্স অফিসের কিং, বাদশাহ। শুধু বক্স অফিস নয়, আমার চ্যানেলেও, ঠিক আছে? তো ছোটোবেলা থেকে এই মানুষটাকে, চোখ ফুটে থেকে এই মানুষটাকে ভালোবেসে এসেছি, এই জুটিটাকে দেখে বড় হয়েছি, দেব শুভশ্রী জুটি। আজকে সেটা এরম রেকর্ড করছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, না সেটা বলা যাবে না। একটা বহিরাগত হিন্দি ছবি নিয়ে আমাকে সাপোর্ট করতে হবে, সেলিব্রেট করতে হবে, না করলে লোকে বড় বড় ইউটিউবার্সরা এসে অ্যাটাক করছে, এবং সেটা নোংরা কদর্য ভাষায় গালিগালাজ করছে। ফেসবুকটা সবাই দেখে, ফেসবুকটা আমার পরিবারের সবাই দেখে। কোথায় নিজের রুচির পরিচয় দিচ্ছে আমি জানি না, আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, আর সহ্য করতে পারছি না ব্যাপারটা। আমি তো অ্যাটাক করি না তোমাকে কোনো দিন, আমি তো কোনো দিন বলি না। আজকে এটা তুমি বলো তো কী হচ্ছে এটা? ঘন্টায় এই যে 5,000 5.08K এটা সেল করছিল, এখন 5,100 হয়ে গেছে। 5,100 মানে 5,170টা করে টিকিট সেল করছে 24 ঘন্টায়। তুমি বলো তো কোন ছবিটা দেখতে পেয়েছো তুমি? যেদিনকে অ্যাডভান্স বুকিং খুলেছে, না সেলিব্রেট করা যাবে না, দেবদা তো হেড ছড়াতে হবে। ছড়াও ভাই, তুমি তোমার চ্যানেলে দেবদাকে নিয়ে হেড ছড়াও, যা খুশি করো, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার মতন কাজ করতে দাও, আমাকে আমার মতন ভিডিও বানাতে দাও। আমি যাকে নিয়ে হেড ছড়ানোর ইচ্ছা তাকে নিয়ে হেড ছড়াবো। সিরিয়াসলি বলছি, ওপেনিং ডেতে আমার মন বলছে ওপেনিং ডেতে খাদানের বক্স অফিসের রেকর্ডটাও ভেঙে দিতে পারে ওপেনিং কালেকশনে। লাইফ টাইমটা জানি না, যদি ছবি ভালো হয়ে যায়, ধূমকেতু নেক্সট লেভেলে ভালো হয়ে যায়, ভালো তো হবেই, সেটা তো 99% শিওর। তাহলে আমি এইটুকু বলতে পারি যে ধূমকেতু সব শেষ করে দিতে আসছে। দেব শুভশ্রী জুটিটার যে কী ক্রেজ, বাকি তুমি দেখে নাও না। তুমি সোশ্যাল মিডিয়া, তুমি ইনস্টাগ্রাম খোলো, তুমি ফেসবুক খোলো, কোন কন্টেন্ট ক্রিয়েটার, বাংলার কোন কন্টেন্ট ক্রিয়েটার বানাচ্ছে ওয়ার্ড টু নিয়ে ভিডিও? আমাকে দেখাও না, একটা দেখাও। সবাই দেব শুভশ্রী নিয়ে পড়ে আছে, কারোর ইন্টারেস্টই নেই ওয়ার্ড টু নিয়ে। যাই হোক, কারোর ইন্টারেস্ট থাক, কারোর ইন্টারেস্ট না থাক, আমার কিছু যায় আসে না ভাই। আমার যায় আসে দেব শুভশ্রীকে নিয়ে। আমি এই মানুষ দুটোকে সেলিব্রেট করব, আমি এই জুটিটাকে সেলিব্রেট করব, কারণ এই জুটিটা আমি 10 বছর বাদে পাচ্ছি, 12 বছর বাদে বক্স অফিসে পাচ্ছি। সুতরাং আমার কাছে ভাই সেলিব্রেশনের জায়গা। আর এগুলো যে রেকর্ড, এগুলো মেগাস্টার দেব ছাড়া কেউ গড়তে পারবে না। তো এটাকে নিয়ে আমি সেলিব্রেট করব। তুমি দেব হেটার হয়ে তুমি দেবদাকে চরম অপমান করতে পারো, তোমার চ্যানেলে যা খুশি করো ভাই। আমি আমার এই জায়গা নিয়ে আমি এইটুকু বলছি যে আমি এখনও বিশ্বাস করি যে ধূমকেতুর কাছে পোটেনশিয়াল আছে, পাওয়ার আছে ওয়ার্ড টুকে গিলে খাওয়ার। চলো, আমি এটা বলছি, এবং আমি কালকেও ওয়ার্ড টুকে নিয়ে চরম নোংরামি করবো, চরম নেগেটিভিটি করবো। দেবদার সামনে যে আসবে তাকে নিয়ে করব। আমার বাংলা ছবি দিয়ে কিছু যায় আসে না, আমি বারবার এই কথাটা বলছি। আজকে মেগাস্টার দেবদার ছবি রিলিজ করছে, সেটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। দেবদা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ জিদ্দা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ শাকিব খান বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা আমাকে বিজনেস দেয়। নর্মাল বাংলা ছবি যদি আমাকে বিজনেস দিত, আমি তাদেরকেও, যারা যে ছবি আমাকে বিজনেস দিয়েছে, আমি পরিষ্কার কথা ভাই, আমি আমার স্বার্থ থেকে চলি, পরিষ্কার কথা। আমি একজন স্বার্থপর মানুষ এবং অনেস্ট পারসন। আমার যেটা সত্যি সেটা সত্যি, মুখে একটা মনে একটা, এটা করি না আমি, পরিষ্কার কথা বলতে বাধ্য হলাম। কারণ এরকম ক্রেজ, এরকম স্টারডাম, এরকম উন্মাদনা দেখার পরেও আমি ভাই দেবদাকে নিয়ে সেলিব্রেট করবো, অপরদিকে যে আছে তাকে হেট করবো, ব্যাস। তাতে যদি আমাকে খিস্তি খেতে হয়, তাহলে চিন্তা করো, আমাকে খিস্তি খেতে হচ্ছে। ওয়াও, কী লিখেছে, আমার স্ক্রিনশট তোলা রয়েছে, কি বলবো আর। যাই হোক, বাই বাই।